যিনি না থাকলে আমরা জানতেই পারতাম না কাকে বলে যুক্তাক্ষর, কাকে বলে অক্ষর, কিভাবে তৈরি হয় শব্দ। এই সব কিছুর স্রষ্টা যিনি, তিনিই হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সত্যি তিনি বিদ্যাসাগর, তার জন্যই আজ আমরা বাংলা ভাষা সম্পর্কে জানতে পারছি। কিন্তু এই মহান মানুষের ব্যক্তিগত জীবন ছিল খুবই কষ্টের। তিনি তার একমাত্র ছেলেকেই তেজ্যপুত্র করেছিলেন। বিদ্যাসাগর মহাশয় নিজের একমাত্র ছেলেকে কেন তেজ্যপুত্র করেছিলেন, কি ছিল তার অপরাধ, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো চলুন শুরু করা যাক। তো সবার কাছে আমার অনুরোধ, এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে দেখুন। বিদ্যাসাগরের ছিল 4 মেয়ে ও 1 ছেলে। মেয়েগুলি হল হেমলতা, কুমুদিনী, বিনোদিনী ও শরৎকুমারী এবং 1 ছেলে যার নাম ছিল নারায়ণচন্দ্র। বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার আদরের নাতিকে মোটেই শাসন করতেন না। দাদুর প্রশ্রয় পেয়ে নারায়ণচন্দ্র বিপথে চলে যায়, ফলে তার পড়াশোনা বেশি দূর এগোয়নি। কিন্তু এতে বিদ্যাসাগর ততটা দুঃখ পাননি। বাবার কথায় নারায়ণচন্দ্র ভবসুন্দরী নামের এক বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন। এই কারণেই বিদ্যাসাগর তার ছেলেকে নিয়ে গর্ববোধ করতেন। কিন্তু কি এমন হলো যে সেই ছেলেকেই তিনি তেজপুত্র করে দিলেন? তার বিপুল সম্পত্তির একটা কানাকড়িও দিলেন না। চলুন সেটা জেনে নিই। বিদ্যাসাগরের গ্রামে বিন্ধ্যবাসিনী নামে এক বিধবা মহিলা ছিল। স্বামীর ফেলে যাওয়া কিছু সম্পত্তি ওই মহিলার হাতে আসে। বিদ্যাসাগর জানতে পারেন কিছু লোক ওই মহিলাকে তার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছে, আর ওই দলের প্রধান নেতা হচ্ছেন তার ছেলে নারায়ণচন্দ্র। এই ঘটনা বিদ্যাসাগরকে ভীষণভাবে ব্যথিত করেছিল। তিনি ভাবলেন যে মেয়েদের জন্য আমি জীবনে এত লড়াই করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, আর আমার ছেলে কিনা এক অসহায় বিধবার সম্পত্তি হাতানো ষড়যন্ত্র করছে। প্রচণ্ড রাগে নারায়ণচন্দ্রকে তিনি তেজ্যপুত্র করেছিলেন। তাই তিনি মাত্র 55 বছর বয়সে উইল তৈরি করেছিলেন এবং তিনি তার উইলে লিখেছিলেন, আমার পুত্র বলিয়া পরিচিত শ্রীযুক্ত নারায়ণ বন্দ্যোপাধ্যায়, যার প্রণয়ে যথেচ্ছাচারী ও কুপোদগামী এজন্য এবং অন্য গুরুতর কারণবশত আমি তাহার সংস্রব ও সম্পর্ক পরিত্যাগ করিয়াছি। এই হেতুবশত বৃত্তি নির্বন্ধস্থলে তাহার নাম পরিত্যক্ত হইয়াছে এবং এই হেতুবশত তিনি চতুর্বিংশ ধারা নির্দিষ্ট ঋণ পরিশোধকালে বিদ্যমান থাকিলেও আমার উত্তরাধিকারী বলিয়া পরিগণিত অথবা এই বিনিয়োগপত্রের কার্যদর্শী নিযুক্ত হইতে পারিবেন না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো।